আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদের এই আনন্দ অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কার প্রদান আর এই পুরস্কারের মাধ্যমে যুব সমাজের সেলিব্রেশন, এই দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি সরকারি কাজে ঢাকার বাইরে থাকার কারণে সশরীরে আপনাদের সাথে বসতে পারছি না। ওখানে না থাকতে পেরে আমি দুইটা জিনিস মিস করছি। একটা, আপনাদের এনার্জি, যুব সমাজ, তরুণ ছেলে মেয়েদের এনার্জিটাই আলাদা, অন্যরকম। বিশেষ করে কোনো কিছু সমাধান খোঁজার জন্য একত্র হলে যেই এনার্জি, যেই শক্তি বের হয়ে আসে, তাতে মনে হয় সবই সম্ভব। সেই এনার্জিটা সব জায়গায় পাই না। আমরা অনেক মিটিংয়ে বসি যেখানে শুধু কেন কিছু সম্ভব না সে কথা শুনতে হয়। মুক্ত মনে, কোনো বাঁধন ছাড়া সম্ভাবনা নিয়ে চিন্তা করা আর সেটাকে বাস্তবায়ন করা, এই মনোভাব, এই দৃষ্টিভঙ্গি, এই এনার্জিটাকে আমরা আজকে উদযাপন করছি। শ্রদ্ধের সাথে স্মরণ করছি যে আমাদের ইতিহাসের সকল আন্দোলনে যুব সমাজ, ছাত্র সমাজ অসাধারণ ভূমিকা রেখেছে ও নেতৃত্ব দিয়েছে। আমি আশা করছি যে এবারের সংস্কারের যাত্রীতেও আপনাদের ভূমিকা দৃশ্যমান, গঠনমূলক, সৃজনশীল ও সমাধান ভিত্তিক, সমাধান কেন্দ্রিক হবে। সংস্কারের কাজে আমাদের উদ্যোক্তার মানসিকতা, এটার খুবই প্রয়োজন। আপনাদের এনার্জিটা খুবই দরকার। আরেকটা জিনিস যেটা আমি মিস করছি ওখানে সশরীরে না থাকতে পেরে, সেটা হলো আপনাদের সাথে কথা বলে, আলাপ আলোচনা করে আপনাদের থেকে কিছু শেখা। এনার্জির সাথে সাথে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা বলতে আমি শুধু বই পড়ে পরীক্ষা দিয়ে ডিগ্রি নেয়া সেই শিক্ষার কথা বলছি না। কিভাবে একে অপরের সাথে সম্মানের সাথে বিতর্ক করতে হয়, কোনো কাজ সম্পন্ন করার জন্য নেগোশিয়েট করতে হয়, মাঝে মাঝে হয়তো ছাড় দিতে হয়, অন্য কোনো ক্ষেত্রে হয়তো ছাড় দেওয়া উচিত না। শুধু দাবি করে একটা অ্যাকশনের লাভ ক্ষতি দোনোটা কিভাবে যাচাই করতে হয়, অপপ্রচার কিংবা মিথ্যা তথ্যের উস্কানির ফাঁদে কিভাবে না পড়া যায়, এই সব কিছুতে আমাদের অনুশীলনের মাধ্যমে, অনেকটা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এই সক্ষমতার সাথে আপনাদের এনার্জি যদি যুক্ত করা হয়, তাহলে যুব সমাজ আসলেই খুবই পাওয়ারফুল একটা শক্তি। আজকে আমরা তাদেরকে পুরস্কৃত করছি যারা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নেন। অর্থনীতির প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার দৃষ্টিকোণ থেকে যারা অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা, সামাজিক ব্যবসা, পরিবেশ বান্ধব ব্যবসা, শ্রমিক বান্ধব ব্যবসা, এইসব ক্ষেত্রে অবদান রাখে, তারা প্রকৃত হিরো। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও থ্যাংক ইউ।